আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে। এ সময় নতুন দলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলামকে, সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম। পরে সদস্য সচিব আক্তার হোসেন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদে সারোয়ার নিভা। প্রধান সমন্বয়কারী পদে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সার্জিস আলম। বিশাল জনসমাবেশে তরুণদের নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে বলেন, বিকল্পর জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তিনি বলেন, এখন আর বাংলাদেশকে বিভাজিত করা যাবে না, যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। এর আগে অন্যান্য নেতারাও একই সুরে কথা বলেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে এক পাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াত সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনের শীর্ষ নেতা, বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের স্বজন এবং আহতরা। জান্নাত নিপু, দেশ রূপান্তর।